হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট নাম্বার 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এর যে পয়েমগুলো আছে কিংবা যে স্টোরিগুলো আছে, প্রত্যেকটা স্টোরি নিয়ে হলো যে প্রত্যেকটা পয়েম নিয়ে আমরা ডিসকাস করব। আজকে হলো যে আমাদের প্রথম ক্লাস এবং পরবর্তী যে ক্লাসগুলো নিব সেক্ষেত্রে হলো যে লেসন নাম্বার 2, 3, 4 এভাবে হলো যে প্রত্যেকটা লেসন নিয়ে আলাদা আলাদা করে হলো যে আমরা ক্লাস নিব। আশা করি আপনারা সাথে থাকবেন। আমি চেষ্টা করব ক্লাসগুলোতে প্রত্যেকটা স্টোরি এবং প্রত্যেকটা পয়েমের ব্যাখ্যা দেওয়ার জন্য, সুন্দর করে বোঝানোর জন্য। সো আজকের ক্লাসে আমরা শিখব বুকস যে পয়েমটি আছে সেটি, এটির হলো যে লেসন নাম্বার 1 অর্থাৎ রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার পার্টের ইউনিট 11 এর লেসন নাম্বার 1 বুকস। রাইটার নেম হলো যে এলিনিয়র ফার্জিয়ন। সো আমরা কবিতাটি দেখি, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেখবো এবং হলো যে আমি যে ভোকাবুলারিগুলো আছে সেগুলোর বাংলা অর্থ এবং হলো যে ইংলিশ সে কিভাবে আমরা উচ্চারণ করতে পারি, প্রনাউন্স করতে পারি সেটা সহ দিয়ে দিয়েছি। তাহলে শুরু করা যাক। হোয়াট ওয়ালস অফ ওয়ান্ডার আর আওয়ার বুক। তাহলে হোয়াট ওয়ালস অফ ওয়ান্ডার কি, অফ ওয়ান্ডার আর আওয়ার বুক। তাহলে বই আমাদের জন্য কি আশ্চর্যের অসংখ্য জগৎ কি খুলে দেয়। অর্থাৎ বই পড়ার মাধ্যমে কি করতে পারি, আমরা নানান বিষয় সম্পর্কে জানতে পারি, নানান কিছু ধারণ করতে পারি। তাহলে হোয়াট ওয়ালস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। তাহলে ওয়ান্ডার অর্থ হলো যে বিস্ময়, তারপর হলো যে ওয়ালস অর্থ হলো যে কি জগৎ সমূহ, অর্থাৎ বিভিন্ন জগৎ খুলে দেয়, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। As one opens them and looks, যখন হলো যে কেউ বই খুলে পড়ে, as one opens them, যখন কেউ একজন বই খুলে, and looks দেখে কিংবা পড়ে, opens অর্থ হলো যে খোলা, looks অর্থ হলো যে দেখা বা পড়া। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, অর্থাৎ নতুন নতুন ভাবনা সৃষ্টি হয়, নতুন নতুন ভাবনা কি হয় তৈরি হয়। অ্যান্ড নিউ আইডিয়াস অ্যান্ড এবং পিপল রাইজ, অর্থাৎ নতুন চরিত্রের কি হয় সৃষ্টি হয়। অর্থাৎ বই পড়ে জ্ঞান আহরণ করার মাধ্যমে কি হয়, নতুন একটা চরিত্রের কি হয় সৃষ্টি হয়, নতুন একটা চরিত্র কি হয় আমাদের মাঝে ফুটে ওঠে। তাহলে আইডিয়াস অর্থ হলো যে ধারণা এবং রাইজ অর্থ হলো যে উঠে আসা। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনায়। ইন আওয়ার ফ্যান্সিস অর্থ কি আমাদের কল্পনায়, অ্যান্ড এবং আওয়ার আইস আমাদের চোখের সামনে, অর্থাৎ আমাদের কল্পনা এবং চোখের সামনে কি সব দৃশ্য ফুটে ওঠে। তাহলে ফ্যান্সিস অর্থ হলো যে এখানে কল্পনা। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছে। প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি এবং হলো যে ভোকাবুলারিগুলো আছে সেগুলোর বাংলা অর্থ এবং ইংরেজিতে কিভাবে আমরা প্রনাউন্স করতে পারি সেটা সহ আমি বাংলা পাশে দিয়ে দিয়েছি। দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে, অর্থাৎ যে রুমে বসা হলে যে আমরা বই পড়ি সেটি যেন কি হারিয়ে যায়। অর্থাৎ ধরেন আমি হলো যে আমার রুমে বসে কোনো একটা বই পড়ছি, আমি যখন কোনো একটা গল্প পড়বো দেখা যাচ্ছে যে আমি গল্পের সাথে মিশে যাচ্ছি, গল্পের ক্যারেক্টারগুলোর সাথে মিশে যাচ্ছি বা গল্পের কোনো একটা যুগে চলে যাচ্ছি। মেলস অ্যাওয়ে হতে হলো যে কি মিলিয়ে যাওয়া বা মিশে যাওয়া, গল্পের সাথে মিশে যাওয়া একদম। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলফ অ্যাট প্লে, আমরা যেন কি অন্য জগতে খেলতে শুরু করি, অর্থাৎ আমরা অন্য জগতে চলে যাই, সেখানে কি করি আমরা খেলা শুরু করি, আমরা বিচরণ করি। ফাইন্ড আওয়ারসেলফ নিজেদেরকে খুঁজে পাই, অ্যাট প্লে অর্থাৎ খেলার মধ্যে, অর্থাৎ নিজেদেরকে কি খেলার মধ্যে খুঁজে পাই। উইথ সামওয়ান কেউ একজনের সাথে, বিফোর দ্য এন্ড অর্থাৎ যেখানে কি শুরু থেকে এবং শেষ পর্যন্ত কি থাকে, কোনো এক চরিত্রের সাথে আমরা কি মিশে যাই। অর্থাৎ উইথ সামওয়ান হু, অর্থাৎ ধরেন আমরা একটা গল্প পড়ি, গল্পের অনেকগুলো ক্যারেক্টার থাকে। ধরেন আপনি একটা গল্প পড়ছেন, গল্পের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকে, তো আপনি যখন গল্পটা পড়ছেন তখন কি হবে, কোনো একটা ক্যারেক্টারের সাথে কি হবে আপনি নিজেদেরকে কি আপনার নিজেকে হলো যে মিশিয়ে ফেলেছেন,
অর্থাৎ এটা হতে পারে আপনার প্রিয় একটা ক্যারেক্টার। বিফোর দ্য এন্ড অর্থাৎ হলো যে শেষ হওয়ার আগে। মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড, যে চরিত্রটি আমাদের প্রিয় বন্ধু হয়ে যায়, অর্থাৎ যে চরিত্রটিকে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি বা আমাদের প্রিয় বন্ধু হয়ে যায়। চোজেন অর্থ হলো যে নির্বাচিত বা পছন্দনীয়, তারপর ফ্রেন্ড অর্থ হলো যে কি বন্ধু। অর উই শিল along the pace, তাহলে কি অর অথবা উই শিল along the pace, আমরা যেন বইয়ের পাতার সাথে কি বেশে যাই, অর্থাৎ বইয়ের পাতা অর্থাৎ প্রত্যেকটা পৃষ্ঠা নতুন নতুন কি গল্প থাকে অর্থাৎ বিষয় থাকে। যখন আমরা একটা পৃষ্ঠা শেষ করি আমরা একটা যুগ কি করে ফেলি, শেষ করে ফেলি, আমরা আরেকটা পৃষ্ঠায় কি নিজেদেরকে বাসিয়ে নিই, অর্থাৎ আমরা আরেকটা পেজে যখন যাই আমরা নতুন করে আরো কিছু কি শিখতে পারি। তাহলে শিল অর্থ হলো যে বেশে চলা। তারপর হলো যে টু সাম আদার ল্যান্ড অর এজ, অর্থাৎ হলো যে অন্য কোনো দেশ বা যুগে চলে যায়। তাহলে কি আমরা যদি পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এই বিষয়ে যদি কোনো বই পড়ি আমরা কি হব, আমরা হলো যে ওই যুগে চলে যাব। আমরা মনে হবে যে পৃথিবী কিভাবে সৃষ্টি হচ্ছে ওই বিষয়টা নিয়ে আমি এখন স্টাডি করতেছি, কি আমারও মনে হচ্ছে যে কি পৃথিবী এখন সৃষ্টি হচ্ছে, মানে বিষয়টা হলো যে এরকম ওই যুগ কিংবা ওই ভূমি থেকে চলে যায়। তারপর ল্যান্ড হতে হলো যে দেশ বা এই ধরেন আমি হলো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে স্টাডি করতেছি, তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে যদি স্টাডি করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হলো যে এই যে ল্যান্ড অর্থাৎ ধরেন আমি হলো যে জাপানের কথা চিন্তা করি, হিরোশিমা বা নাগাসাকি যখন হলো যে বোমা নিক্ষেপ করেছিল, তো তখন আমি যখন এটা নিয়ে পড়াশোনা করব বা আপনি যখন এটা নিয়ে পড়াশোনা করবেন কি আপনি মনে হবে যে আমি জাপানের মধ্যে চলে যাচ্ছি এখন, মানে আমি জাপানের মধ্যে আছি, বিষয়টা হলো যে এমনই। তাহলে হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, অর্থাৎ হলো যে আমাদের বডি কি এখানে, হিয়ার্স অর্থ হলো যে এখানে, আওয়ার বডি ইন দ্য চেয়ার অর্থাৎ চেয়ারের মধ্যে, চেয়ার অর্থ হলো যে চেয়ার, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু কি আমাদের মন চলে যায় অন্য জগতে, অর্থাৎ আমরা হয়তো হলো যে টেবিল বা চেয়ারের মধ্যে হলো যে বসে থাকি, আমাদের বডিতে থাকে, কিন্তু হলো যে আমাদের যে মাইন্ড, আমাদের যে মন সেটা কি অন্য জগতে চলে যায়। দেয়ার অর্থ হলো যে সেখানে, হিয়ার অর্থ হলো যে এখানে, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন। ইজ বুক ইজ আ ম্যাজিক বক্স, প্রতিটি বই যেন হলো যে এক একটি কি জাদুর বক্স, অর্থাৎ প্রত্যেকটা বই পড়ে হলো যে বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায়, ভিন্ন ভিন্ন বিষয় শেখা যায়, সেজন্য বলা হচ্ছে যে প্রত্যেকটা বই হলো যে এক একটা ম্যাজিক বক্স। আমরা প্রত্যেকটা বই পড়ে হলে যে আলাদা আলাদা বই পড়ে হলো যে আমরা আলাদা আলাদা বিষয় সম্পর্কে জানতে পারি বা জ্ঞান অর্জন করতে পারি। ম্যাজিক অর্থ হলো যে জাদু। হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলকস, যা শিশুর এক স্পর্শে কি হয় খুলে ফেলতে পারে। হুইচ যেটি কি উইথ আ টাচ আ চাইল্ড আনলকস, তাহলে আনলকস অর্থ হলো যে খুলে ফেলা। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, তাহলে কি বইয়ের বাইরের যে পৃষ্ঠাগুলো আছে কভারগুলো আছে ভেতরে, অর্থাৎ ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, অর্থাৎ বইয়ের দুই পৃষ্ঠা অর্থাৎ প্রথম অংশ এবং শেষ অংশ হলো যে আমরা কভার্স বলি। তারপর হলো যে কি হয় এই যে বইয়ের বাইরের কি অংশ কি করে ভেতরে। বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, অর্থাৎ বুকস ধারণ করে, অর্থাৎ বই ধারণ করে, অল থিংস সকল বিষয় বলতে সকল কিছু, ফর দেয়ার লাভার্স অর্থাৎ যারা কিনা বই পড়তে ভালোবাসে বা যারা বই পড়ে। এই যে নিচে বাংলা দিয়ে দিয়েছি, বই তার পাঠকদের জন্য কি সবকিছু ধারণ করে। হোল্ডস অর্থ হলো যে ধারণ করা, এই যে বাংলা হোল্ডস অর্থ ধারণ করা, লাভার্স অর্থ হলো যে ভালোবাসে। আশা করি বুঝতে পেরেছেন, তেমন কঠিন না, খুবই সহজ। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার জন্য এবং শব্দের যে অর্থগুলো আছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি তারপরে না বুঝে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করবে, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোকে রিপ্লাই দেওয়ার জন্য, এবং হলো যে আমি রিপ্লাই দিয়ে হলো যে বিষয়গুলোকে আপনাদেরকে বুঝিয়ে দিব। এই যে তারপরে আমি হলো যে কবি যে রাইটার আছে, পয়েট আছে, তার হলো যে ইন্ট্রোডাকশন যে পার্টটা আছে সেটা দিয়েছি, ইন্ট্রোডাকশন। তাহলে
সরি, ইন্ট্রোডাকশন বানানটা একটু ভুল হয়েছে, ইন্ট্রোডাকশন। আচ্ছা ঠিক আছে, তারপর হলো যে আমরা যদি দেখি এলিনিয়র ফার্জিয়ন জন্মগ্রহণ করেছিল 1881 সালে, মৃত্যুবরণ করে 1965 সালে। তাহলে 1881, 1965, এবং হলো যে ওয়াজ আ ফেমাস ইংলিশ রাইটার নোন মেনলি ফর চিলড্রেন্স স্টোরিজ, পোয়েমস অ্যান্ড সংস। অর্থাৎ তিনি হলো যে পরিচিত ছিল, ফেমাস ছিল, বিখ্যাত ছিল তার লেখনির জন্য, স্পেশালি চিলড্রেন অ্যান্ড স্টোরিজ এবং হলো যে পোয়েমস এবং হলো যে তার সং এর জন্য। শর্ট ইনফরমেশন অ্যাবাউট রাইটার, যে ফুল নেম এলিনিয়র ফার্জিয়ন, বর্ন 13 ফেব্রুয়ারি 1888, লন্ডন, ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 5 জুন 1965। তিনি প্রফেশন ছিল চিলড্রেন্স রাইটার, পোয়েট, প্লে রাইট অ্যান্ড সং রাইটার। সো আশা করি বুঝতে পেরেছেন, এই জিনিসগুলো মনে রাখতে পারেন। একজন রাইটার সম্পর্কে জানা দরকার যখন আপনি কোনো একটা পোয়েম পড়বেন। সো আমরা যদি এভাবে যদি প্রত্যেকটা পোয়েম শেষ করি, সেক্ষেত্রে হলো যে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, 8টা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো সলভ করতে অনেকটা সহজ হয়ে যাবে। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। এবং হলো যে আমি এই যে শীট আছে, এটা হলো যে পিডিএফ আকারে হলো যে আমার কাছে আছে। আপনাদের যাদের পিডিএফ প্রয়োজন, অর্থাৎ বাসায় যদি আপনারা আবার রিভিশন দিতে চান কিংবা পড়তে চান, আপনারা হলো যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি হলো যে আপনাদের এটি পিডিএফটি হলো যে পাঠিয়ে দিব। খুবই সুন্দর একটা পিডিএফ। আমি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়া আছে, একদম মার্ক করে দেওয়া আছে, রেড, তারপর হলো যে গ্রিন, প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা দেওয়া আছে। সো আশা করি এটা পড়লে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে পরীক্ষায়, সেগুলো আনসার করতে অনেকটা সহজ হবে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী লেসন 2 নিয়ে আমি অন্য একদিন ডিসকাস করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।